হিন্দু পুরাণের অজানা গল্প, রহস্য ও রোমাঞ্চে ভরা কাহিনী। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ডুব দেব হিন্দু পৌরাণিক কাহিনীর রহস্যময় ও রোমাঞ্চকর জগতে। হিন্দু পুরাণ শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এতে লুকিয়ে আছে অসংখ্য অজানা গল্প, রহস্য ও জীবনবোধের গভীর বার্তা। আজ আমরা এমন কিছু গল্প নিয়ে আলোচনা করব যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। হিন্দু পুরাণ এটি শুধু গল্প নয়, জীবনবোধ। হিন্দু পুরাণ শুধু মজার গল্পের সংগ্রহ নয়, এতে লুকিয়ে আছে জীবনের গভীর দর্শন। প্রতিটি গল্পের পেছনে রয়েছে নৈতিকতা, ধর্ম এবং আধ্যাত্মিকতার শিক্ষা। পুরাণগুলি আমাদের শেখায় কিভাবে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় এবং সত্য ন্যায়ের পথে চলতে হয়। হিন্দু পুরাণে রয়েছে 18টি প্রধান পুরাণ এবং 18টি উপপুরাণ, যেগুলি বিভিন্ন দেবতা ও ঋষিদের জীবন ও শিক্ষা নিয়ে আলোচনা করে। সমুদ্র মন্থন, অমৃতের জন্য যুদ্ধ। দেবতা ও দানবরা একত্রে সমুদ্র মন্থন করে অমৃত লাভের চেষ্টা করে। এই গল্পে রয়েছে অসুরদের চালাকি, বিষ্ণুর মায়া এবং শেষ পর্যন্ত অমৃত লাভের লড়াই। সমুদ্র মন্থনের সময় 14টি রত্ন বের হয়, যার মধ্যে ছিল অমৃত, লক্ষ্মী এবং হলাহল বিষ। বিষ্ণু মোহিনী রূপ ধরে অসুরদের বিভ্রান্ত করে অমৃত দেবতাদের দেন। এই গল্পটি শেখায় যে সত্য ও ন্যায়ের পথে থাকলেই জয় নিশ্চিত। গঙ্গা অবতরণ, শিবের জটায় গঙ্গা। রাজা ভগীরথী তপস্যার ফলে গঙ্গা নদী স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করে, কিন্তু গঙ্গার প্রবল স্রোত পৃথিবী ধ্বংস করতে পারে, তাই শিব তাকে তার জটায় ধারণ করেন। গঙ্গা শিবের জটায় ধীরে ধীরে প্রভাবিত হয় এবং পৃথিবীতে অবতরণ করে। এই গল্পটি তপস্যা ও ভক্তির শক্তি দেখায় এবং প্রাকৃতিক শক্তির সাথে মানবতার সম্পর্ক বোঝায়। মহিষাসুর বধ, দেবী দুর্গার বিজয়। মহিষাসুর নামক রাক্ষসকে বধ করার জন্য দেবী দুর্গার আবির্ভাব। এই গল্পটি শক্তির প্রতীক এবং ভালোর উপর মন্দের বিজয়ের বার্তা দেয়। মহিষাসুর ব্রহ্মার বর পেয়ে অজেয় হয়ে উঠেছিল, কিন্তু দেবী দুর্গা তার শক্তির কাছে পরাজিত হয়। এই গল্পটি শক্তির উপাসনা এবং নারীর শক্তির প্রতীক। হনুমানের লঙ্কা দহন, অর্থাৎ ভক্তির প্রতীক। রামায়ণে হনুমান লঙ্কায় গিয়ে সীতাকে খুঁজে বের করে এবং লঙ্কা জ্বালিয়ে দেন। এই গল্পটি ভক্তি, সাহস এবং কর্তব্যনিষ্ঠার শিক্ষা দেয়। হনুমান তার ভক্তির মাধ্যমে রামের প্রতি আনুগত্য দেখান এবং সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় যান। এই গল্পটি শেখায় যে ভক্তি ও কর্তব্যের মাধ্যমে যে কোনো অসম্ভবকেই সম্ভব করা যায়। অমর ঋষির গল্প। অর্কেন্দ্র ঋষি ছিলেন অমর। তিনি শিবের কৃপায় মৃত্যুকে জয় করেছিলেন। এই গল্পটি শেখায় যে ভক্তি ও তপস্যার মাধ্যমে যে কোনো অসম্ভবকেই সম্ভব করা যায়। মর্কেন্দ্রীয় শিবের কৃপায় মৃত্যুকে জয় করেছিলেন এবং অমরত্ব লাভ করেছিলেন। এই গল্পটি ভক্তি ও তপস্যার শক্তি দেখায়। প্রহ্লাদ ও নরসিংহ অবতার। হিরণ্যকশিপু নামক রাক্ষস তার পুত্র প্রহ্লাদকে বিষ্ণু ভক্ত হতে বাধা দেয়, কিন্তু প্রহ্লাদের ভক্তির কাছে হিরণ্যকশিপু পরাজিত হয়। বিষ্ণু নরসিংহ অবতার ধরে হিরণ্যকশিপুকে বধ করেন। এই গল্পটি ভক্তি ও সত্যের বিজয়েরই বার্তা দেয়। পুরাণের গল্পে লুকিয়ে থাকা বিজ্ঞান। হিন্দু পুরাণে অনেক বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে। ব্রহ্মাণ্ডের সৃষ্টি। পুরাণে ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও ধ্বংসের চক্র বর্ণনা করা হয়েছে, যা আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যায়। সময় ধারণা। পুরাণে সময়কে চক্রাকারে বর্ণনা করা হয়েছে, যা আধুনিক পদার্থবিদ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ। জীবনের উদ্দেশ্য। পুরাণে জীবনের উদ্দেশ্য ও মোক্ষ লাভের উপায় বর্ণনা করা হয়েছে। পুরাণের গল্প থেকে জীবনবোধ। হিন্দু পুরাণের গল্পগুলি শুধু মজার নয়, এগুলি আমাদের জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। ধর্ম নৈতিকতা। পুরাণগুলি ধর্ম নৈতিকতারও গুরুত্ব শেখায়। ভক্তি ও তপস্যার মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। সত্য ন্যায়ের পথে চলার গুরুত্ব। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা হিন্দু পৌরাণিক কাহিনীর রহস্য ও রোমাঞ্চকর জগতে ডুব দিয়েছি।
এই গল্পগুলি শুধু মজার নয়, এগুলি আমাদের জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নোটিফিকেশন চালু রাখুন, যাতে নতুন ভিডিওর আপডেট পেতে খুব সুবিধা হয়। ধন্যবাদ।